কোথায় যাইতে আছো বাসার? ওই যে নাসিমার যে বিয়ে ঠিক হয়েছে যে বাড়িতে, এই বাড়িতে পোলারে দেখতে যাইতে এসেছি। লকে এটা কি এটা? ও হইছে আমার পোলা সাগর। ওয়ালাইকুম আসসালাম। ওরে রে। আরে কি আশ্চর্য, আপনি আমাকে এভাবে জড়ায় ধরে কান্নাকাটি করতেছেন কেন? আপনি কে? বাবা এই মহিলা কি এমন করতেছে কেন আমার সাথে? আপনি ছাড়েন আমাকে। হলো মুই তোমার মার কথা আল্লে, হ্যাঁ আগেই তোমার বাবা তোমার মাকে বিয়ে করে ফেলাইছে। এখন তুমি মাকে ফুপু অথবা আন্টি বলাইতে পারো। আপনি কি বলতেছেন এগুলো? হয় মুই সত্য বলতে আছি। তোমার বাবার ও স্বামী ওর কথা আনলে, তোমার বাপ মোর স্বামী হয়ে যায়, আর তুমি আমার পোলাও দেয়। আমি এগুলো কি শুনতেছি? আমার বাবার সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল। না, বিয়ে না, তোমার বাবার লাগে মোর প্রেম আসলে বিয়ের কথা আনলে, কিন্তু তোমার বাপে বলে শেখা দিয়া ঢাকা যাই তোমার মায়ের বিয়ে করে হালাইছে। তাই আমি তোমার মা হইতে পারলাম না বাবু। বাবা সাগর, তুমি এক ফির মুখে মা কইয়া বলান দাও, মোর কলজাটা শান্ত। এই টুনটুন, এই কি বলতে আছো এইসব? চুপ করো বেঈমান বিশ্বাসঘাতক, তুমি কোনো কথা কইবা না। বাবা সাগর, শুধু এক ফির মা কইয়া বলান দাও বাবু। অসম্ভব, আমি কেন আপনাকে মা ডাকতে যাব? বাবা, তুমি এত সাধু সেজে থাকো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না, অথচ তলে তলে কড়াই শুদ্ধ তুমি মুখের মধ্যে ঢুকায় দাও না। আমি কোনো মেয়ের সাথে প্রেম করতে গেলে বা যদি কথাও বলতে গেছি, তুমি যদি আমারে কোনো শাসন করতে আসছো, একদম মজা বুঝাই দেবো তোমারে। এই খালাম্মা, আপনি আমার হাত ছাড়েন। আরে আমাদেরকে যাইতে দেন। আর ছাড়মু না, যতক্ষণ পর্যন্ত তুমি মোকে মা বলাই আমার কলজাটা শান্তি না করবা, ততক্ষণ পর্যন্ত আর ছাড়মু না। এই টুনটুনি, এই তুই কি কইলি মোর ভাতিজার তোরে মা কইবে? এমন মাইর দিমু, মাইরের ঠেলায় মোর ভাতিজারে তুই বাপ ডাকবি। এই মোর ভাতিজার আছার না, সাগর বুকে মা কইয়া বলান না দিলে মুই আর ছাড়মু না। টুনটুনি ফুফু, মোর সাগর ভাইয়ের হাত ছেড়ে তো কইতে আসি, নইলে কিন্তু মই আমনের হাতের মধ্যে কামড় দেব। মোর শরীরের যে চামড়া, কামড় দিলে তোর দাঁত ভেঙে যাইবে, দাঁত বইতে হারবি না। তারপরে যদি তোর মনে চায় কামড় দে, তাও আমি ওরা আর ছাড়মু না। টুনটুনি, সাগরের সাইডে দাও, মগো দেরি হয়ে যাইতে আছে। তুমি যখন বলছো তখন আমি হাতটা সাইডে দিলাম। মুই তো আর তোমার কথা ফেলতে পারি না। তার বাবা সাগর আইজোক আর খাইলো, মা গেলো তোমাকে মরে বলাইতেই হইবে। আসি। চাচা, বিয়ে একটা না, আপনি দুইটা বিয়ের ব্যবস্থা করেন। দুটো বিয়ের ব্যবস্থা করবো কা? আপনার বড় ভাইয়ের পুরনো প্রেম যেভাবে জেগে উঠছে, আমি কনফার্ম আরেকটা বিয়ে করাই যেতে হবে এখান থেকে। ভাইজান, উনি হলো গিয়ে দিলু তালুকদার, এই অত্র এলাকার ভিতরে সবচেয়ে বংশীয় মানুষ। আর মুই ওনার ছেলে ওই আকাশ তালুকদারের লাগি মগে নাসিমের বিয়েটা ঠিক করছি। এই আর দিলু ভাই এলা আমার বড় ভাই, উনি থাকে ওরে যাইয়ে ঢাকায়। ওনার ছেলে এই যে সাগর, এখন ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি সবই ঢাকায়। তো এই আপনাকে বাড়িতে লই এলাম, আপনাকে লগে একটু আগে একটু পরিচয় টরিচয় করানোর ফেনিয়ে। বাসার ভাই, আপনার নাম ইতিপূর্ব মুই শুনছি, বুঝলেন? আপনি যে মোর বাড়িতে আসছেন সম্বন্ধ আর আগে মোর পোলারে দেখতে আসছেন, মুই খুব খুশি হয়েছি। মোর কলটা দেখতে ঠান্ডা হয়ে গেছে, বুঝলেন? তারপর যে গরিবালয় আসছেন, গরিবালয় কি দেখবেন? এ তো বাঙ্গাসুরা বাড়িঘর, বুঝলেন? একলে বেশি দিন থাকবে না, বাঙ্গি গেলাম। আপনি বাড়িঘর ভাঙ্গিয়া লাইবেন একা? মানে বলতে পারতেছেন না? হলেন এই যে দেখতে আসেন, এই যে টিনের ঘর দেখতে আসেন, একলো থাকবে না। এখানে 5 তলা ফাউন্ডেশন দিয়া, বুঝলেন? এটা ডুপ্লেক্স বিল্ডিং করমু। এই মোর নিরিকা ছেলে যে 20-22 তলা করমু, হ্যাঁ তো শহর না গ্রাম, বুঝলেন? হেরপেনে চিন্তা করছে যে 5 তলার উপরে যাওয়া যাইবে না। আর এই যে রাইট সাইডে দেখতেছেন পাকঘর, পাকঘর এও কইলো থাকবে না। এও ভাঙ্গেল, ভাঙ্গে কি করমু? সুইমিং পুল করমু, বুঝলেন? সুইমিং পুলে মোর পোলার বউ নাতি নাতকুর হেরা সাঁতার কাটবে ভবিষ্যতে, মুই চাইয়ে দেখমু। মুই চক্ষু দুইটারে একটা স্বার্থ করিয়ালাম।
আরে যে বাম পাশে দেখতে আছেন যে ঘরে মুই থাকতে আছি বসবাস করতেছি এও রাখবো না এও দুলার সাথে মিশাই দিব এন্ড ওইবে কি পার কইবে বুঝলেন খেলাধুলার সাথ সরঞ্জাম থাকবে মোর পুতের বউ মোর বংশধর গুরুগারা ব্যাগ খেলাধুলা করবে মোরা ভর পেন্ডা খেলে একটু ব্যায়ামটা মরবো বুঝলেন তারপরে যা বলতেছিলাম এই যে আহনের কালে পথের ডাইনে বাই যে জায়গা জমি দেখছেন বাবা কইলো মোর বুঝলেন প্রায় মোর তারপরে যে উপজেলা শহরের যে মার্কেট ওই মার্কেটে মোর 10তলা একটা বিল্ডিং আছে 10তলা বিল্ডিংয়ে পুরাটা মার্কেট করে দিছি তারপর লোকাল বাজারেও মোর কয়টা ঘর যায় কইতে পারি না সোফা ব্যথা হয়ে গেছে বলতে বলতে হলেন মানে বলতেছি যে আত্মীয়তা যখন করতে আসছেন আত্মীয়তা ওই লোক হলে কেরমে কেরমে দেখবেন যে মোর ব্যবসার পরিধি কতটা মাত আছে হিসাব কইতে পারবেন না আপনার ছেলে কই